नमस्कार बंधुरा प्रतिमा बार कुकिंग चैनेले सबाइके स्वागत। आज के आमार रेसिपि छोटो आलू दिए सुस्वादु डिमेर झोल, जा खेते हय दारुण, परिवारेर सकलेरই खूब पछंद हबे। चलो ताहले शुरू करी। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। और आमार चैनेले नतून बंधु होले चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे पाशे थाकार अनुरोध रइल। 500 ग्रामेर मतो छोटो आलू निয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার প্রেসারে দিয়ে সামান্য নুন ও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি। এদিকে একটি পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়েছি। এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা সুন্দরভাবে ছাড়ানো যায়। ডিম সেদ্ধ হতে থাক, এদিকে মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, 10 থেকে 12টা রসুনের কোয়া, 5 থেকে 6টা শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা ও গোটা জিরে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এগুলো এবার বেটে নিচ্ছি। মশলা বেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা ও রসুন বাটা এবার সাইডে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটি তেজপাতা। ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ডিম একে একে নামিয়ে নিচ্ছি। ডিম নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের খোসার একটি টুকরো নিয়ে ডিমের গায়ে চিড়ে চিড়ে নিচ্ছি। ডিম এভাবে চিড়ে নিচ্ছি কারণ ডিম ভাজার সময় ফেটে যায়। এভাবে চিড়ে নিলে ডিম ফাটার ভয় থাকে না। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিম ভালো করে মেখে নিচ্ছি। ডিম ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি বড় পাত্রে নিয়েছি ঠান্ডা জল। এবার আলুগুলো সেই জলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আলু নামানো হয়ে গেছে। এবার ভালো করে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নায়। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা ও 1/2 চামচ গোটা জিরে দিয়ে 30 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 মিনিট মতো
নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আলু দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি লো হিটে 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা ও আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো আসে। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জল ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নিচ্ছি। 1 মিনিট রান্না করে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একটি বড় জায়গায় নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।